কেমন আছে সবাই? আমি আলম বলছি শিকাগো থেকে। দাঁড়িয়ে আছি ইউএস এর থার্ড লার্জেস্ট সিটি শিকাগোতে। শিকাগো ডাউন টাউনে আছি এখন। বিভিন্ন কারণে এই শিকাগো সিটিটা খুবই বিখ্যাত। আমার পিছনে দেখতে পাচ্ছেন অনেকগুলো হাই রাইজেস বিল্ডিং। সো এই ধরনের আইকনিক কিছু স্ট্রাকচার, আইকনিক কিছু স্কাই স্ক্র্যাপার, যার জন্য শিকাগো ডাউন টাউন খুবই ফেমাস। এই কারণে 2.7 মিলিয়ন পপুলেশনের এই সিটি লেক মিশিগানের পার্শ্ববর্তী একটা স্টেট ইলিনয়। যে ইলিনয়ের সব থেকে বিজিয়েস্ট সিটি হচ্ছে এই শিকাগো। তো কথা বলছি এই শিকাগো ডাউনটাউন থেকে। আজকের এই ভিডিওটা মূলত আমি করব শিকাগোর কিছু আইকনিক স্ট্রাকচার, স্কাই স্ক্র্যাপার যেগুলো আছে সেগুলোকে নিয়ে। আমি ঠিক শিকাগোর রিভারের পাশে ওয়াকার ড্রাইভে দাঁড়িয়ে আছি। প্রথমে যে বিল্ডিংটা আমি দেখাবো সেটা হচ্ছে AO1 সেন্টার, সেটা 200 ইস্ট র্যান্ডফে। চলুন আমরা AO1 সেন্টারের কাছ থেকে ঘুরে আসি। ওয়াকার ড্রাইভে যেখানে দাঁড়িয়েছিলাম ঠিক সেটার পাশের স্ট্রিটটা হচ্ছে র্যান্ডফ স্ট্রিট। সেখানে যাচ্ছি ঠিক এক ব্লক দূরে। 1973-তে এই বিল্ডিংটা বিল্ড হয়েছে। এই বিল্ডিংটা হচ্ছে 1136 ফিট টল, দ্যাট মিনস 346 মিটার। এখন যে আইকনিক বিল্ডিংটার সামনে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে শিকাগো মার্চেন্ডাইজ মার্ট সেন্টার। এই শিকাগো মার্চেন্ডাইজ মার্ট এটা হচ্ছে একটা কমার্শিয়াল বিল্ডিং। যে বিল্ডিংটার কনস্ট্রাকশনের কাজ শুরু হয়েছিল 16th of August 1928-এ, যেটা দীর্ঘ 2 ইয়ার্সের মতন কনস্ট্রাকশনটা হওয়ার পরে 1930-তে 5th of May এই অফিস বিল্ডিংটাকে উদ্বোধন করা হয়েছিল। 1930 সালে 4 মিলিয়ন স্কোয়ার ফিটের এই বিল্ডিংটা, যেটার উচ্চতা হচ্ছে 340 ফিট, লাইক 340 ফিট হাইট, 4 মিলিয়ন স্কোয়ার ফিটের এই অফিস স্পেস বিল। অসাধারণ একটা স্ট্রাকচার। শিকাগোর অ্যানাদার ওয়ান অফ দ্য আইকনিক বিল্ডিং। এখন যে বিল্ডিংটার সামনে দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে ম্যারিয়ানা সিটি রেসিডেন্সিয়াল বিল্ডিং। আমার পেছনে রাউন্ড শেপের যে বিল্ডিংটা দেখা যাচ্ছে, এই বিল্ডিংটাকে কর্ন কো বিল্ডিং নামে পরিচিত। যেমন আপনি একটু খেয়াল করে দেখতে পারবেন এই বিল্ডিংটার শেপটা হচ্ছে একটা কর্ন বা ভুট্টার স্টাইলে। যে ভুট্টার যে স্ট্রাকচারটা, সেই স্ট্রাকচারের এই বিল্ডিংটা তৈরি করা। শিকাগোর সর্বপ্রথম লাইক পারমিটেড রেসিডেন্সিয়াল বিল্ডিং এটাই। আর এটা আরেকটা পরিচিতি হচ্ছে ফেডারেলি এনশিওর, ডাউনটাউনে ফেডারেলি এনশিওর প্রথম লার্জেস্ট যে হাউজিং প্রজেক্ট এই কান্ট্রির মধ্যে, সেটা হচ্ছে এটা। আর 1963-তে যে কনস্ট্রাকশনটা কমপ্লিট হয়েছিল। এখানে পাবলিকের কোনো অ্যাক্সেস নাই। ডাউনটাউনে ঢুকতে প্রথম যে বিল্ডিংটা চোখে পড়বে সেটা হচ্ছে ট্রাম্প টাওয়ার। যেই ট্রাম্প টাওয়ারের সামনে এখন দাঁড়িয়ে আছে আরেকটা আইকনিক রেসিডেন্সিয়াল বিল্ডিং। 58 ফ্লোরের 664 টল হচ্ছে এই ট্রাম্প টাওয়ার। এই 58 ফ্লোরের মধ্যে 38 ফ্লোরই হচ্ছে রেসিডেন্সিয়াল অ্যাপার্টমেন্ট, যেগুলো কোনোটা ডুপ্লেক্স এবং ট্রিপ্লেক্স পর্যন্ত আছে। এখন যে বিল্ডিংটার সামনে আমি দাঁড়িয়ে কথা বলছি সেই বিল্ডিংটা পরিচয় করে দেওয়ার মতো তেমন কিছু নেই, বিকজ এই বিল্ডিংটা যখন 1973-তে ওপেন হয়েছিল, ঠিক ওপেন হওয়ার পরে 25 ইয়ার্স পর্যন্ত পৃথিবীর
সব থেকে টলেস্ট বিল্ডিং এর তকমাটা ধরে রেখেছিল। এই সেই উইলিস টাওয়ার, যেটা বর্তমান নাম হচ্ছে উইলিস টাওয়ার, কিন্তু বেশিরভাগ মানুষ আমরা শিয়ার্স টাওয়ার হিসেবে চিনি, কারণ যখন এটা পৃথিবীর সব থেকে টলেস্ট বিল্ডিং ছিল তখন শিয়ার্স টাওয়ার নামে সবার কাছে পরিচিত ছিল। যে বিল্ডিংটা হচ্ছে 110 স্টোরি এবং 1451 ফিট টল। অ্যামেজিং একটা স্ট্রাকচার শিকাগোতে। যে বিল্ডিংটা তৈরি হয়েছিল 1973-তে। সব থেকে মজার ব্যাপার এই শিয়ার্স টাওয়ারে, সেটা হচ্ছে আমরা খুব গর্বিত যে এটার আর্কিটেক্ট ছিলেন ফজলুর রহমান খান, যার শর্ট নেম হিসেবে পরিচিত FR খান নামে পরিচিত, যিনি আমাদের একজন বাংলাদেশী। তো আমরা খুবই গর্বিত যে এরকম একটা স্ট্রাকচারের আর্কিটেক্ট ছিলেন হচ্ছে আমাদের বাংলাদেশী, যার নাম ফজলুর রহমান খান, শর্ট নেম FR খান নামে পরিচিত। আরো একটা এক্সাইটিং ব্যাপার হচ্ছে এই শিয়ার্স টাওয়ারের উপরে যে স্কাই ডেকটা আছে, সেখান থেকে সম্পূর্ণ শিকাগো সিটির একটা খুব চমৎকার একটা ভিউ পাওয়া যায়। আর আমি আমার চ্যানেলে একটা খুব শীঘ্রই একটা ভিডিও পোস্ট করব, সেটা হচ্ছে আমি স্কাই ডেকটার উপরে যাব, ওখানে একটা ভিডিও ক্যাপচার করে দেখাবো যে এটার এক্সপেরিয়েন্সটা কিরকম। এখন যে বিল্ডিংটার সামনে দাঁড়িয়ে আছি এটার নাম হচ্ছে জন হ্যানকক টাওয়ার। শিকাগোর আরো একটা আইকনিক বিল্ডিং এই জন হ্যানকক টাওয়ার। পেছনে যে ব্ল্যাক কালারের যে টাওয়ার দেখা যাচ্ছে এটাই। বর্তমানে এটার নামটাকে চেঞ্জ করে 875 নর্থ মিশিগান রাখা হয়েছে, বাট এখন পর্যন্ত মানুষ জন হ্যানকক টাওয়ার নামে সবাই চেনে। জন হ্যানকক টাওয়ার অথবা জন হ্যানকক সেন্টার দুইটা নামে পরিচিত, যেটা 100 স্টোরি বিল্ডিং, আর এটার টলনেসটা হচ্ছে 1128 ফিট টল। আর উপরের যে টাওয়ারের অংশটা দেখা যাচ্ছে সেই টাওয়ারটা সহ 1499 ফিট টল। সো এটার আরেকটি স্পেশালিটিস হচ্ছে 360 ভিউ, যে শিকাগোর পুরা সিটিটার যে 360 ভিউ, সেটা দেখার জন্য এখানে একটা টপ ফ্লোরে একটা স্কাই ডেকের একটা ব্যবস্থা করা হয়েছে। সো সেখানে টিকিট করে যে আপনারা ইচ্ছে করলে শিকাগো সিটির 360 ভিউটা পেতে পারেন। সব থেকে মজার তথ্য হচ্ছে এই জন হ্যানকক যে টাওয়ারটা, সেটার মেন আর্কিটেক্টও আমাদের FR খান। কিছুক্ষণ আগে যে বলছিলাম আমাদের শিয়ার্স টাওয়ারের যিনি আর্কিটেক্ট ছিলেন বাংলাদেশি ফজলুর রহমান খান, শর্ট নাম হচ্ছে FR খান নামে পরিচিত। এই জন হ্যানকক টাওয়ারেরও আর্কিটেক্ট ছিলেন উনি। কতটা গৌরবের বিষয় আমাদের জন্য। আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করব। যারা আমার চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটিকে সাপোর্ট করে যাবেন। আর খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই খুব ভালো থাকুন, সুস্থ